الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تدركوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد لآكل كفر مكايا كفر صداقت بتایا بلغ الرعدا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে সকল শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে খালি করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে রব্বুল আলামিনের মহান জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান রবের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুল শুকর পাঠ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করার জন্য মানব জাতিকে প্রেরণ করেছেন এই মানব জাতির প্রত্যেকটা মানুষের ভিতরে নফস আছে আত্মা আছে এই নফসের কিছু ভালো অভ্যাস আছে নফসের কিছু খারাপ অভ্যাস আছে যে ভালো অভ্যাসগুলো আছে এগুলো হচ্ছে ফেরেশতা সুলভ আচরণ ফেরেশতাদের যে রকম কোন ধরনের গুনাহ হয় না সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মশগুল তারা থাকে ঠিক তদ্রূপভাবে আমাদের নফসের ভিতরে এরকম অনেক সময় এই বিষয়টা আসে যে বান্দার মন চায় সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের ভিতরে আরেকটা জিনিসের প্রতি টান মহব্বত তৈরি করে দিয়েছেন সেটা হলো গুনাহের প্রতি আকর্ষণ অর্থাৎ শয়তানের সুলভ আচরণ শয়তান যেই রকম ভাবে সে চায় কিভাবে নফলমানির কাজ করা যায় করানো যায় ঠিক তদ্রূপভাবে কখনো কখনো আমাদের দিলের ভিতরে এই জিনিসটা আসে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা গুনাহের কাজ করা যার কারণে
এই শয়তানের সুলভ আচরণ আমাদের দিলের ভিতরে থাকার কারণে আমরা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে গুনাহের কাজ করে ফেলি। এই যে বিমুখী একটা স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে দিলেন, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ এটাই যে মানুষকে পরীক্ষা করা। কারণ শুধুমাত্র যদি মানুষের ভিতরে যদি ফেরেশতা সুলভ আচরণ থাকতো তাহলে তো তাদের মাধ্যমে গুনাহ হতো। যেমন এক ব্যক্তি কানা, সে চোখে দেখতে পারে না, সুতরাং সে যদি বলে আমি আমার চোখ দ্বারা প্রমাণিকে আমি জীবনে কখনো দেখি নাই, এই কথা বলাতে তার কোনো শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না, কারণ তার তো দেখারই কোনো সামর্থ্য নাই। এমনি ভাবে যদি কোনো লোলা যার পা নাই, পা দিয়ে হাঁটতে পারে না, সে যদি কখনো দাবি করে বড়াই করে যে আমি আমার পা দিয়ে কখনো গুনাহের কোনো জায়গার মধ্যে আমি বিচরণ করি নাই, পদার্পণ করি নাই, তাহলে তার ওই কথা দ্বারা তার কোনো শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না, কারণ তার তো সামর্থ্য নাই। বরং একজন মানুষের শ্রেষ্ঠত্ব তখনই প্রমাণিত হয় যখন সামর্থ্য থাকার পরে সে যদি এই সমস্ত বিষয় থেকে নাফরমানি থেকে বেঁচে থাকে, তাহলে তবেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে দ্বিমুখী অর্থাৎ শয়তানি সুলভ আচরণ, ফেরেশতা সুলভ আচরণ মানুষের মধ্যে দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করতে চান। মানুষ যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থেকে, গুনাহ থেকে বেঁচে থেকে যদি ইবাদত বন্দেগী করতে পারে, তবেই একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ হিসেবে পরিণত হয়। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করে থাকে। প্রত্যেকটা সেক্টরে দেখবেন পরীক্ষা যদি না থাকে তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠান বলেন বা ওই ছাত্র বলেন কারো কিন্তু কোনো উন্নত হয় না, উন্নতি হয় না। উন্নতি হওয়ার জন্য অবশ্যই পরীক্ষা, এক্সাম থাকতেই হবে। এক্সাম ছাড়া কোনো প্রতিষ্ঠান সামনে আগায় যাইতে পারে না, কোনো ছাত্র সামনে আগায় যাইতে পারে না। যে প্রতিষ্ঠানের মধ্যে কোনো পরীক্ষা নাই, এক্সাম নাই, ওই প্রতিষ্ঠানের পড়ালেখার মান কোনো কিছুই বোঝা যায় না। যেই প্রতিষ্ঠানের মধ্যে এক্সাম নাই, ওই প্রতিষ্ঠানের ছাত্ররাও তেমন মেধাবী হয় না, কারণ ওদের মাথায় থাকে আমাদের তো পরীক্ষা নাই, সুতরাং পড়লেই বা কি আর না পড়লেই বা কি। আর যদি এক্সাম থাকে, পরীক্ষার ব্যবস্থাপনা যদি থাকে, তাহলে দেখা যায় যে শিক্ষার মান উন্নত হয়, আর শিক্ষার মান অনুযায়ী প্রতিষ্ঠানের মান ও মর্যাদাও কিন্তু বাড়ে। ঠিক তদ্রূপভাবে ছাত্রদের মধ্যে একটা কম্পিটিশন দেখা দেয়, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে কে কার চাইতে ভালো রেজাল্ট করবে। এরপরে যখন এক্সাম হয়, পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পরে যে ছাত্রটা ভালো করে তাকে পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠান করে পুরস্কার বিতরণী করা হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনটা হলো একটা পরীক্ষার হল। বান্দাকে পরীক্ষা করার জন্য বিভিন্ন জিনিসের বাধার সম্মুখীন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। যদি এই বাধাগুলোকে পাশ কাটিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি বান্দা নৈকট্য লাভ করতে পারে আল্লাহ, তবেই আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে হাসরের ময়দানে তাকে পুরস্কৃত করবে। আর যেই লোকটা পরীক্ষার মধ্যে ফেল করবে তাকে পানিশমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্টের ব্যবস্থা করে রেখেছেন। পানিশমেন্ট কি? জাহান্নামের মধ্যে তাকে দগ্ধ করবেন, তাকে নিক্ষিপ্ত করবেন আগুনে জ্বলতে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার আমার হায়াত এবং মওত, এই দুইটা জিনিস দান করেছেন কেন? রব্বুল আলামিন তিনি নিজেই বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদের হায়াত এবং মওত এই দুইটা জিনিস সৃষ্টি করেছি। আমি রব ওই জিনিসটাই দেখতে চাই
এই দুইটা জিনিস পাওয়ার পরে তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করতে পারে, ভালো আমল করতে পারে, কে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে, কে বেশি উত্তম আমল করতে পারে, ভালো আমল করতে পারে, ওই জিনিসটাই আল্লাহ দেখতে চান। এই জন্য এই হায়াত এবং মওত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। তো দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার পরীক্ষার হলের জায়গা, দুনিয়াতে আসার পরে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়। এই কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার পিছনে যে এই জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো মানুষের নফস। এই নফসটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষ্য অনুযায়ী বোঝা যায় নফসটা তিন ধরনের হয়। এক ধরনের নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, যেই নফসটা শুধু সারাক্ষণ আল্লাহর নাফরমানি করে, শুধু গুনাহ করতেই থাকে, ইবাদতের প্রতি তার আগ্রহ কখনো দিলের ভিতরে জাগে না। এই সমস্ত নফস তাদের উলামায়ে কেরাম বলেন এরা হচ্ছে কাফির মুশরিক যারা, তাদের নফস কাফির মুশরিক যারা, তারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত থাকে। তখন তাদের দিলের ভিতরে জিনিসটা উদয় হয় না, জাগ্রত হয় না যে আমাকে তো একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, সুতরাং এই সৃষ্টি যে আমাকে করেছেন তিনি কি এমনিতেই করেছেন নাকি কোনো উদ্দেশ্য দ্বারা আছে, এই জিনিসটা কখনো সে ভাবে না। এই জিনিসটা না ভাবার কারণে দেখা যায় সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে। রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে পাঠানোর মাকসাদটা কি সেই জিনিসটা সে বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের স্বীকার করে না, রব্বুল আলামিনের গোলামি করে না, যার কারণে তাদের নফসটা নফসে আম্মারা হয়ে থাকে। সবসময় শুধু তাদের নফসের মধ্যে গুনাহের স্বভাব, গুনাহের আকর্ষণ তাদের দিলের ভিতরে জাগ্রত থাকে। আরেক প্রকারের নফস আছে মানুষের নফস, যেই নফসকে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী নফসে লাওয়ামা বলা হয়। নফসে লাওয়ামা হলো যে নফস তার নফসের ধারণায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক সময় গুনাহ করে ফেলে। গুনাহ করার পরে এক সময় তার দিলের ভিতরে আল্লাহর ভয় আসে, ভয় আসার পরে তার ভিতরে অনুশোচনা জাগে। এই অনুশোচনা জাগার সাথে সাথে নিজেকে তিরস্কার করে, তিরস্কার করে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আবার রুজু হয়ে যায়। এই নফসকে বলা হয় নফসে লাওয়ামা। এই নফসের নাম হচ্ছে আপনার আমাদের নফস। আমরা অনেক সময় দেখবেন আমরা নফসের কারণে অনেক সময় গুনাহ করি, গুনাহ করার পরে এক সময় কিন্তু আমাদের দিলের ভিতরে গুনাহের প্রতি অনুশোচনা জাগে। আরে আমি কি করলাম, আমার জন্য তো আখিরাত বরাদ্দ, আমার এই গুনাহের কারণে না জানি আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয় কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহের কারণে না জানি আমাকে পাকড়াও করেন কিনা। এই একটা ভয় যখন আসে তখন আমাদের দিলের ভিতরে অনুশোচনা আসে। আমরা নিজে দীক্ষার দিয়ে সাথে সাথে তাওবা ইস্তিগফার পাঠ করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু করি। এই নফসটা আমাদের মুসলমানদের সবার ভিতরেই বলা যায় আছে, আমাদের দিলের ভিতরে এই অবস্থা। সম্মানিত হাজির, আরেক প্রকারের নফস যেটা হচ্ছে নফসে মুতমাইন্না, যেটা হচ্ছে আম্বিয়া কেরামদের নফস, যেটা হচ্ছে সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিনের নফস, যাদের দিলের ভিতরে গুনাহের আকর্ষণ নাই করলেই চলে, শান্তি এগুলো করা যায় না, নাই করলেই চলে, যারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একনিষ্ঠভাবে তারা নিয়োজিত থাকে, গুনাহের প্রতি তারা কখনো ধাবমান হয় না, গুনাহের দিকে কখনো তারা অগ্রসর হয় না। মনের ভিতরে এইরকম গুনাহের আকর্ষণ জাগলে গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে সাথে সাথে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু, এই সমস্ত নফস আর নফসে মুতমাইন্না, এই সমস্ত নফসগুলো হচ্ছে আম্বিয়া কেরামদের নফস, কারণ তাদের কোনো গুনাহ ছিল না। সাহাবায়ে কেরামদের নফস, যাদের দিলের ভিতরে সবসময় আল্লাহ এবং তার রাসূলের জাগ্রত ছিল, গুনাহের প্রতি আকর্ষণ তেমন একটু ছিল না, গুনাহ থেকে তারা সবসময় বেঁচে থাকার চেষ্টা করতেন। এই সমস্ত নফসকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান
নাফসুল মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারীরা, নফসে মুতমাইন্নার অধিকারীরা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমরা তোমাদের রবের দিকে মনভাবে ফিরে আসো, প্রত্যাবর্তন করো। রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্নার অধিকারী ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বিশেষ বান্দাদের দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তাদের সাথে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। নফসে মুতমাইন্নার অধিকারী যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এইভাবে ডাক দিবেন এবং তাদেরকে ডাক দিয়ে দিয়ে ডেকে ডেকে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সম্মানিত হাজিরিন, এই নফস তিন প্রকার। এর মধ্যে আমাদের নফসটা হচ্ছে নফসে লাওয়ামা, যেই নফসের মধ্যে গুনাহ আছে, আবার পাশাপাশি সওয়াবের কাজের প্রতি আকর্ষণ আছে। গুনাহের স্বভাব আছে, নেকির স্বভাব আছে। আজকে দেখবেন আমাদের মানুষের মধ্যে অনেক সময় দেখা যায় একজন মানুষের একটা জিনিসের প্রতি মহব্বত, আকর্ষণ। কারো দেখা যায় কোন প্রতিষ্ঠানের প্রতি মহব্বত, কারো দেখা যায় কোন ব্যক্তি বিশেষের প্রতি মহব্বত, কারো কারো এমন দেখবেন যে উলামায়ে কেরামদের প্রতি অগাধ মহব্বত। যেমন আমি শুনেছি যে আমাদের মহল্লা, আমাদের সাহেব ভাইয়ের আব্বা, পীরের বাড়ির সাহেব ভাইয়ের আব্বা, জীবনের একটা সময়ে ওনার উলামায়ে কেরামদের প্রতি এতটাই মহব্বত ছিল যে বড় বড় বুজুর্গানে দিনদা ওনার বাড়িতে মেহমান হয়েছে। এমনকি আল্লামা গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি সহ অনেক বড় বড় উলামায়ে কেরাম তারা কিন্তু ওনার বাড়িতে মেহমান হয়েছে। এই যে উলামায়ে কেরামের প্রতি একটা আকর্ষণ, বা এই যে উলামায়ে কেরামদেরকে ওনার বাড়িতে মেহমান হিসেবে নিয়ে আসা, এই বিষয়টা কি জন্য হইতো? ওনার কাছে এই জিনিসটা ভালো লাগতো। ভালো লাগতো কি যে উনি উলামায়ে কেরামদেরকে ডেকে আনতেন। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ভালো লাগার বিষয় আছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লাগার বিষয় হলো যে বান্দা গুনাহ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগার বিষয়। বান্দা যদি গুনাহ না করে আল্লাহর কাছে যেন ভালো লাগে, কারণ আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে গফফার, তিনি গফুরুর রহিম, মানুষকে ক্ষমা করেন, ক্ষমাশীল। সুতরাং যদি বান্দা গুনাহ না করে, তাহলে এই যে নামের মর্যাদা থাকে না, এই যে আল্লাহর একটা সিফাতি নাম, এই সিফাতি নাম কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাই বুঝাইতে চান, বান্দা তোমার মাধ্যমে গুনাহ হবে, তুমি গুনাহ করবা, পাশাপাশি আমি রবের কাছে ইস্তিগফার করব। যদি তোমার মাধ্যমে যদি গুনাহ না হয়, তাহলে তোমার মতো জাতি দুনিয়ার মধ্যে রাখার আমার দরকার নাই। তোমার বদলে এমন জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবো যারা দুনিয়ার মধ্যে আসার পরে গুনাহ করবে, গুনাহ হওয়ার পরে অনুশোচনা যখন থাকবে, তখন সে আমি রবের কাছে তাওবা ইস্তিগফার করবে। হাদিসে পাকের মধ্যে ওই কথাটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযলিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমি ইযলিবুনা ফায়াস্তাগফিরুনা আল্লাহ ফায়াগফিরু লাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন মরণ, লাউ লাম তুযলিবু, দুনিয়ার জমিনে যদি তোমাদের মাধ্যমে যদি গুনাহ সংঘটিত না হয়, তোমরা যদি গুনাহ না করো, লাযাহাবা আল্লাহু বিকুম,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিলীন করে দিবেন, তোমাদেরকে উঠাইয়া নেবেন। ওয়ালা জাআ বিকওমিন, এবং তোমাদের বদলে অনেক কওমকে, অনেক সম্প্রদায়কে, অনেক জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। ইউযরিবুনা, যারা দুনিয়ার মধ্যে আসার পরে গুনাহ করবে। ফায়াস্তাগফিরুনাল্লাহ, গুনাহ করার পর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চাইবে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চাইবে, ফায়াগফিরু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবে। এমন একটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন। সুতরাং আপনি আমি মানুষ, আমাদের দিলের ভিতরে গুনাহের প্রতি আকর্ষণ আছে, থাকবে, এটাই স্বাভাবিক। কারণ সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের প্রতি যে আকর্ষণ বোধ, ওই আকর্ষণ বোধ দিয়ে কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন। যার কারণে গুনাহের প্রতি আকর্ষণ জাগবে। গুনাহ হয়ে গেলে আমরা কোনো কাজ দেরি করবো না। আমাদের মানুষ হিসেবে আমাদের জন্য করণীয় হলো গুনাহ হওয়ার সাথে সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব? তওবা করব, ইস্তিগফার করব। গুনাহগার বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হন, কতটা খুশি হন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মরুভূমির মধ্যে একজন পথিক, যে তার বাহন নিয়ে, বাহনের মধ্যে তার প্রয়োজনীয় খাদ্য পানীয় নিয়ে সে সফর করতেছে। মরুভূমির মধ্যে খাদ দিয়ে সে সফর করতেছে, যে এরিয়ার মধ্যে কোনো জনবসতি নাই, মানুষের কোনো দেখা নাই, এমন এক নির্জন একটা এরিয়া দিয়ে, যেখানে কোনো ছায়ার ব্যবস্থা নেই, এমন একটা মরুভূমি প্রান্তরে সে সফর করতেছে। সফর করতে করতে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে গেছে। বিশ্রাম নেওয়ার জন্য সে গাছের ছায়া খুঁজতেছে। হঠাৎ করে তার চোখে পড়লো, ওই তো দেখা যায় একটা গাছ। আল্লাহর বান্দা যখন গাছের ছায়া দেখলো, গাছটা দেখার সাথে সাথে গাছের নিকটবর্তী হয়ে তার বাহন থেকে নিচে নেমে গেল। তার ওই বাহনটা গাছের মধ্যে, গাছের গোড়ার মধ্যে সে রশি দিয়ে বেঁধে রাখলো। আল্লাহর বান্দা দীর্ঘ পথ সফর করতেছে, মুসাফির মানুষ, শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব আছে। যেই মুহূর্তে গাছের ছায়ার নিচের মধ্যে বসছে, হঠাৎ করে তন্দ্রা চলে আসছে, ঘুম চলে আসছে। কারণ আপনার আমার শরীর যদি দুর্বল থাকে, আমাদের শরীরের মধ্যে যদি কষ্ট ক্লেশ থাকে, তখন দেখবেন যে অনায়াসে আমাদের চোখে ঘুম আসে কি আসে না, অনায়াসে ঘুম চলে আসে। আল্লাহর বান্দার শরীরটা অত্যন্ত, গাছের ছায়ার নিচে বসছে, বসার সাথে সাথে তার চোখের মধ্যে ঘুম চলে আসছে। দীর্ঘক্ষণ ঘুমাইছে, আরামে ঘুমানোর পরে ঘুম থেকে জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে আবার নতুন করে সে সফর শুরু করবে, কিন্তু গাছের গোড়ার দিকে তাকায় দেখে তার ওই যে বাহন, তাকে বহন করার জন্য যে বাহনটা, ওই বাহনটার গাছের গোড়ায় আর বাধা দেখা যায় না। এইদিকে তার দিলের ভিতরে ভয় চলে আসলো, প্রাণনাশের ভয় চলে আসলো। কারণ বাহনের পিঠের মধ্যে কিন্তু তার খাদ্য দ্রব্য ছিল, তার পানীয় দ্রব্য ছিল। এখন তো তার না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর বান্দা এই টেনশন করতে করতে আবারও সে ঘুমায় গেল। ঘুমানোর পরে কিছুক্ষণ পরে ঘুম থেকে যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে তাকায় দেখে ওই যে তার হারানো বাহনটা একটু আগে হারিয়ে গিয়েছিল, ওই বাহনটা ঠিক আগের মতো সহ অবস্থায় গাছের নিচের মধ্যে বাঁধা অবস্থায় আছে। আচ্ছা বলেন তো দেখি, ওই লোকটা কিছুক্ষণ আগে যে 100% নিশ্চিত হয়ে গেছিল যে আমার মরা ছাড়া কোনো উপায় নাই, ওই লোকটা যখন সে আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তার বাঁচার সফলটা যখন সে দেখতে পায়, তখন তার চাইতে কি আর কেউ এই দুনিয়ার ভিতরে খুশি হতে পারে, আনন্দিত হতে পারে? কেউ হতে পারে না। সেই লোকটার চাইতে খুশি দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। তার দিলের ভিতরে তো অবশ্যই আনন্দের কাজ করে। ওই লোকটা কতটুকু আনন্দিত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তার দুইটা হাত উত্তোলন করে প্রসারিত করে সে দোয়া করে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ওই লোকটা প্রথমেই সে বলতেছে আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক। দেখবেন এখানে খেয়াল করবেন, সে কিন্তু প্রথমেই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। সুতরাং সে আল্লাহকে আল্লাহ বলে কিন্তু সে মানে, সে জানে। কিন্তু পরের কথা কি বলতেছে, সে খুশিতে কি বলতেছে নিজেই বুঝতেছে না। সে বলতেছে আনতা আবদি, তুমি হলা আমার গোলাম। আল্লাহ কি মানুষের গোলাম নাকি আমরা মানুষের গোলাম? ওই লোকটা উল্টো বলতেছে, সে বলতেছে আনতা আবদি, আপনি হলেন আমার গোলাম, ওয়া আনা রাব্বুক, আমি হলাম আপনার মুনিব। এই কথাটা সে কিন্তু এই যে মুখ দিয়ে যে বলতেছে, কি বলতেছে তার খুশির ঠেলায় সে কিন্তু বুঝতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই লোকটা যেভাবে আনন্দিত হয় আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে হাজারো কোটি কোটি গুণে ওই বান্দার প্রতি আনন্দিত হন। যেই বান্দা সারা জীবন নাফরমানি করে, নাফরমানির মতো সাগরে সে ডুবে থাকে, এক পর্যায়ে তার দিলের ভিতরে অনুশোচনা আসে। অনুশোচনা আসার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পায়ে ধরে সে কান্না করে মাফি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি হাজারো কোটি গুণে তার প্রতি আনন্দিত হন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বান্দা, আমরা মানুষ, আমাদের মাধ্যমে গুনাহ হবে, গুনাহ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের স্বভাব। এই স্বভাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুতরাং গুনাহ হওয়ার পাশাপাশি আমরা গুনাহের উপর যে অটল থাকবো এমন না, বরং আমরা গুনাহ হয়ে গেলে সাথে সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার পাঠ করে গুনাহ থেকে আমরা ফিরে আসব। এই গুনাহের মধ্য থেকে কিছু গুনাহ, যে গুনাহগুলো আছে, মনের গুনাহ, অন্তরের গুনাহ, এই অন্তরের গুনাহ, অন্তরের গুনাহ বেশ কিছু গুনাহ আছে। অন্তরের গুনাহ থেকে প্রথম নম্বরে গুনাহ সেটা হচ্ছে কুফরের গুনাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার গুনাহ। আরেক ধরনের গুনাহ আছে শিরকের গুনাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে শরীক সাব্যস্ত করে, অংশীদার সাব্যস্ত করে। যেমন হিন্দু সম্প্রদায়, তারা কিন্তু আল্লাহকে মানে, আল্লাহকে রব করে স্বীকার করে। কারণ শুধু যে হিন্দু সম্প্রদায় আল্লাহকে রব করে স্বীকার করে এমন না, বরং তৎকালীন সময়ের যে কাফের কুফাররা আছে, তারাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করতো। এই কথাটাই কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই ঘোষণা করেছেন। তিনি ওই জিনিসটাই বলেছেন, যদি কাফিরদেরকে, মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের রবকে, তারা অকপটে তারা বলবে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, কিন্তু তারা আল্লাহকে একবারে সাব্যস্ত করে না, একবারে স্বীকার করে না। নাসারা যারা ইহুদি নাসারা, যারা নাসারা সম্প্রদায় আছে, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে তারা তিন খোদা মানে। ঈসাকে খোদা মানে, ঈসার মা মরিয়মকে খোদা মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা মানে, তিন খোদা মানে। এইরকম ভাবে ইহুদিরাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে। এইরকম ভাবে দুনিয়ার মধ্যে বিধর্মী যত সম্প্রদায় আমরা দেখতে পাই, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে। কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনকে করে জানে, জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের দেবদেবীকে শরীক করে। এই যে কুফর এবং শিরক শরীক করার যে গুনাহ, এটা হচ্ছে মানুষের মনের গুনাহ। এটা কোথা থেকে হয়? মনের মধ্যে জায়গা দেয় আল্লাহ আছেন এক খোদা, আরেকটা আছে দেবদেবী খোদা,
এইরকম ভাবে তার মনের মধ্যে এই জিনিসটা বসায়, যার কারণে দেখা যায় হিন্দুরা তাদের ওই যে মূর্তির সামনে গিয়ে তারা মাথা টেকায়, হিন্দুর সামনে তারা খাবার দাবার পেশ করে, ওই যে মূর্তির সামনে তারা খাবার দাবার পেশ করে। আবারও দেখা যায় ওই হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা যায় নিজ হাতে ওই মূর্তি বানায়, আবার নিজ হাতে বাসার মধ্যে লাথি দিয়ে সমুদ্রের মধ্যে বাসা দেয়। এরকম হয় কি হয় না? সম্মানিত আজীব, এই যে গুনাহ, এটা হচ্ছে মানুষের মনের গুনাহ, মানুষের দিলের গুনাহ। এই দিলের গুনাহর মধ্যে জঘন্যতম যে গুনাহ, এটা হচ্ছে শিরকের গুনাহ। কোরআনে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে মানুষদেরকে সতর্কবাণী করে দিয়েছে, মানুষেরা তোমরা যতই গুনাহ করো, খবরদার খবরদার তোমরা শিরকের গুনাহ কখনো করবে না। কারণ দুনিয়ার মধ্যে তোমরা যতই গুনাহ করো না কেন, সব গুনাহ কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যেই মাফ করে দিতে পারি। কিন্তু শিরকের গুনাহ এমন জঘন্যতম গুনাহ, যেই গুনাহ করলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই জিনিসটা ক্ষমা করেন না। যেই রকম ভাবে আজকে দুনিয়ার মধ্যে আমাদের মহব্বতের যে জিনিসগুলো আছে, মহব্বতের জিনিসগুলোর মধ্যে কিন্তু আমরা কেউ কাউকে ভাগ বসাইতে দিতে রাজি হই না। যেমন আপনার আমার মহব্বতের সবচেয়ে যে জিনিস, সেটা হচ্ছে আপনার আমার স্ত্রী। আপনি কি চাইবেন যে আপনার স্ত্রীর উপর অন্য কাউকে ভাগ বসানোর অধিকার কি আপনি দিবেন না? ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই জিনিসটা সতর্ক করে দিতে চান, বান্দা তুমি যেরকম মহব্বতের জিনিসের মধ্যে তুমি কাউকে অংশীদারের অধিকার দেওয়া, কাউকে অধিকার দেওয়া তুমি যেই রকম পছন্দ করো না, ঠিক তদ্রূপভাবে আমি রবের সাথে, ইলাহের ক্ষেত্রে, আমি রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে আমি রবের সাথে শরীক করো, এই জিনিসটাও কিন্তু আমি রব পছন্দ করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে এই শিরকের গুনাহ এমন মহা অপরাধ, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই বুঝাইছেন যে বান্দা যত গুনাহ করে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কিন্তু একটা গুনাহ আছে, যেই গুনাহটা হলো শিরকের গুনাহ। এই শিরকের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। এজন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেই সমস্ত নসিহত করেছিলেন, যেই নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্বতন্ত্র একটি সূরা লুকমান নামে অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহতগুলো সুন্দরভাবে মানুষের শিক্ষা নেওয়ার জন্য তিনি তুলে ধরেছেন। ওই লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে তিনি উপদেশ দিয়েছিলেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না, অংশীদার করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরকের গুনাহ হচ্ছে মহা বড় গুনাহ। শিরকের গুনাহ হচ্ছে বড় অপরাধমূলক একটা গুনাহ, বড় অপরাধের একটা গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। এই যে অংশীদারিত্বের গুনাহ, এই যে শিরকের গুনাহ, এই শিরকের গুনাহটা হচ্ছে আপনার আমার এই যে মনের যে গুনাহ, এই গুনাহের মধ্য থেকে অন্যতম গুনাহ হচ্ছে শিরকের গুনাহ, কুফরের গুনাহ। এই অন্তরের গুনাহ সমূহের মধ্য থেকে আরেক ধরনের গুনাহ, যেটা হচ্ছে অহংকারের গুনাহ। এই অহংকারের গুনাহ আমাদের ম্যাক্সিমাম মানুষের ভিতরে চলে আসে তখন, যখন আপনার আমার কোন ধরনের আধিপত্য, যখন আমরা যখন সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করার মতো সুযোগ আসে, তখন কিন্তু এই অহংকারটা চলে আসে। আমার শক্তির বল আছে, আমার টাকা পয়সার বল আছে। যখন টাকা পয়সা
কয়টা টাকা পয়সা যখন হয়ে যায় তখন দেখবেন যে এমন ভাবে সমাজের মধ্যে চলাফেরা করে যে মানুষকে সে মানুষ বলে গণ্য করে না। মানুষের ভিতরে যখন তার শক্তির এই যে একটা দাম্ভিকতা একটা বিষয় তার ভিতরে চলে আসে তখন দেখবেন এমন ভাবে বিচরণ করে যেন মানুষ তার কাছে কিছুই না। আসবে আমার সাথে বাঙালিতে আয়, তোর হাড্ডি গুড্ডি আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। আসবে আমার সাথে বাঙালিতে আয়, তোকে আমি টাকা পয়সা খাওয়াইয়া তোকে আমি জেলের ভাত খাওয়াই দিব। টাকা পয়সা দিয়ে আমার টাকার জোর আছে, তুই আমার সাথে পারবে না। এইরকম কিন্তু আমাদের মধ্যে হয়। এটা হয় কি জন্য? আমাদের দিলের ভিতরে যে অহংকারের যে গুণা একটা স্বভাব আছে, এই অহংকারের গোড়া থেকে কিন্তু আমরা এই জিনিসটা করে থাকি। এটা হচ্ছে আমাদের মনের গুণা, আমাদের অন্তরের গুণা। এই অন্তরের গুণা সমূহের মধ্য থেকে আরেকটা হচ্ছে মুনাফিকের গুণা। এই মুনাফিকের গুণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছিল, সেই থেকে ধারাবাহিকতায় কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু একজন মানুষ এই দুনিয়ার মধ্যে চলাফেরা করবে যারা নামে মুসলমান কিন্তু দিনের ভিতরে তাদের থাকবে নিফাক, মুনাফিক। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা এই স্বভাব নিয়ে চলাচল করে। এই যে মুনাফিকের স্বভাব, এটা হচ্ছে মানুষের বিতর্কতে একটা অবস্থা, মানুষের অন্তরে একটা গুনাহ। এই অন্তরের গুনাহ সমূহের মধ্য থেকে আরেকটা গুনাহ হচ্ছে রিয়া, লোক দেখানোর গুনাহ, লোক দেখানোর গুনাহ। এই রিয়াটা আমাদের বেশিরভাগ ম্যাক্সিমাম ইবাদত বন্দেগীর ক্ষেত্রে দেখা যায়। কখনো দেখা যায় একজন মানুষ সে দান সৎকার করতেছে, মিডিয়াকে সামনে নিয়ে আসছে, মিডিয়ার সামনে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। যদি আপনার দিলের ভিতরে যদি রিয়া না থাকে, মানুষের প্রকাশ্য দিতে পারেন, উপরে দিতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে প্রকাশ্যে সৎকার করতেও বলেছেন, উপরেও সৎকার করতে বলেছেন। সুতরাং প্রকাশ্যে করতে পারেন। প্রকাশ্যে যদি আপনি ওই নিয়ত করেন যে আমি একজন মানুষকে, একজন অসহায় মানুষকে সাহায্য করতেছি, আমার সাহায্য দেখে আরেকজন কোটিপতি সেও উদ্বুদ্ধ হবে, সেও আমার দেখে দেখে সেও গরিব অসহায় মানুষকে দান করবে। এইরকম নিয়ত নিয়ে যদি, ভালো নিয়ত নিয়ে যদি আপনি প্রকাশ্যে যদি মিডিয়ার সামনে এসে যদি আপনি দান সৎকার করেন, কোনো আপত্তি নেই। তবে যদি দিলের ভিতরে এই নিয়ত থাকে যে মিডিয়ার মাধ্যমে আমি অনলাইনের মধ্যে ছড়াই দিলাম যে মানুষ আমাকে দেখবে, আমার একটা পরিচিতি হবে, সবাই আমাকে বাহবা দেবে, সবাই মুখে মুখে ফুলবে যে ওই লোকটা বড়ই দানবীর, ওই লোকটা বড়ই দানবীর, মানুষকে সময় অসময়ে হেল্প করে, সাহায্য সহযোগিতা করে। এইরকম যদি নিয়ত আসে তাহলে সেটা হয়ে যাবে রিয়া। ঠিক তদ্রুপ ভাবে নামাজের ক্ষেত্রে যদি এরকম হয় যে আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে মাকসাদ যদি এরকম এসে যায় যে মানুষ আমাকে নামাজি বলবে, এই জিনিসটা আসলে তো আপনার ইবাদত বন্দেগী সবগুলো কিন্তু বিনষ্ট হয়ে গেল। এজন্য ইবাদত বন্দেগী আপনি নামাজ বলেন, দান সদকা বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সবগুলোই আপনি একজনকে সন্তুষ্টি করার জন্য করবেন, একজনকে দেখানোর জন্য করবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর উদ্দেশ্যে আপনি আমি ইবাদত বন্দেগী করব। কোনো মানুষকে দেখানোর জন্য যেন না হয়, এই নিয়তটা যেন আপনার আমার দিলের ভিতরে না থাকে। এই যে রিয়ার যে গুনাহ, এই গুনাহটা মানুষের অন্তরের গুনাহ, এটা অন্তর থেকে আসে, এটা অন্তর থেকে আসে। মানুষের গুনাহ সমূহের মধ্য থেকে, অন্তরের গুনাহ সমূহের মধ্য থেকে আরেকটা গুনাহ আছে, জাদু টুনা করা, মানুষকে জাদু টুনা করা। আজকে আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা ব্যাপকভাবে দেখা দেয়। একজন মানুষের প্রতি আমার শত্রুতা, আমি কোনোভাবেই তার সাথে বেরিয়ে উঠতে পারতেছি না, শক্তিতেও পারতেছি না, টাকা পয়সা দিয়ে আমি বেরিয়ে উঠতে পারতেছি না। দেখা গেল আমি জাদু টুনার আশ্রয় নিলাম, কুফরি যে কালাম আছে ওই কুফরি কালামের আশ্রয় নিলাম, আমি তার বিরুদ্ধে গিয়ে জাদু টুনা করলাম। তাকে কিভাবে ধ্বংস করা যায়, তার ফ্যামিলির মধ্যে জাদুটনা করে ঝগড়া বাজিয়ে দিলাম, ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি করে দিলাম। আবার কখনো কখনো দেখা যায় যে ঘরের মধ্যে উপযুক্ত সন্তান আছে, বিয়ে শাদীর উপযুক্ত, এমন আমি তাবিজ টুনা করলাম, জাদুটনা করলাম, দেখা গেল বিয়ে হইতেছে না, বিয়ে আমি বন্ধ করে দিলাম। এইরকম অনেক সময় আমাদের সমাজে হয় কি হয় না? হয়। এই যে জাদুটনার গুনাহ, এটাও কিন্তু মারাত্মক ভয়াবহ গুনাহ। যদিও আল্লাহ রাব্বুল
ছাড়া হয় না। কিন্তু আপনি যে ওই কুফরি কালামের আপনি দ্বারস্থ হলেন বা জাদুটোনার দ্বারস্থ হলেন, এই যে কাজটা আপনি করলেন, নিঃসন্দেহে এটা হচ্ছে জঘন্যতম গুনাহ, জঘন্যতম গুনাহ। এই গুনাহটা আসে মানুষের অন্তর থেকে, এটা হচ্ছে মানুষের অন্তরের একটা গুনাহ। এইরকম ভাবে গুনাহ, অন্তরের গুনাহ আরো আছে। দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্যের যে একটা ভাব, অনুগত্য স্বীকার করার যে ভাব, এই ভাবটা মানুষের দিলের ভিতরে না থাকে। এই যে বিষয়গুলা, এইগুলো হচ্ছে মানুষের অন্তরের গুনাহ। আর কিছু গুনাহ আছে যেগুলা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে গুনাহ, ইবাদতের ক্ষেত্রে গুনাহ। ইবাদতের ক্ষেত্রে গুনাহ সমূহের মধ্য থেকে এক নম্বরের গুনাহ যেটা হলো যে মানুষ অনেক সময় আমরা পেশাব পায়খানায় যাই না, পেশাব পায়খানা যাই, পেশাবের প্রয়োজন হয়, জরুরতের প্রয়োজন। এই জরুরতের সময় আমরা কিন্তু অনেকেই দেখা যায় যে আমরা পেশাব করি, কিন্তু পেশাব থেকে আমরা পবিত্রতা হাসিল করি না। পেশাবের ফোঁটা আমাদের কাপড়ে লেগে যায়। এমন হাজারো যুবক পাওয়া যায়, মসজিদের মাইকে যখন নামাজের জন্য ডাকা হয়, আযান দেওয়া হয়, যদি তাকে বলা হয় ভাই আসেন নামাজে যাই, তখন কিন্তু উত্তর দেয় ভাই আমার কাপড় তো ভালো না, আমার কাপড় তো ভালো না। কারণ প্রস্রাব করে কিনে না, দিলা কোনো ব্যবহার করে না, পানি নেয় না, প্রস্রাব থেকে পবিত্রতা অবলম্বন করে না। অথচ হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে অতিক্রম করতেছেন। এমন সময় তার সামনে দুইটা কবর আসলো। এই দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করার কালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কবরে যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতেছেন, তাদের কবরে আযাব হচ্ছে, তাদের কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কোন কারণে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজনকে তার কবরে আযাব দেওয়া হচ্ছে, সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় প্রস্রাব থেকে সে বেঁচে থাকতো। আজকে আমাদের অবস্থা এরকম, আমরা প্রস্রাব থেকে আমরা বেঁচে থাকি না। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছে, আমরা যারা আছি, আমাদের প্রতিনিয়ত আমাদের ঘর থেকে বের হতে হয়। ঘরের মধ্যে তো আমাদের টিস্যুর ব্যবস্থা আছে, বিনোদনের ব্যবস্থা আছে। ঘরের যখন আমরা ঘর থেকে বের হয়ে যাই, প্রতিনিয়ত আমাদের বের হতে হয়। আমার প্রত্যেক মানুষের একটা আইডিয়া আছে যে আমার দৈনিক কয়বার প্রস্রাবে ধরে, বা আমি বাহিরে গেলে আমার কয়বার প্রস্রাবের প্রয়োজন হতে পারে, এটা আমরা কিন্তু চিন্তা করলে কিছুটা অনুভব করা যায়। আপনি আপনার ওই পরিমাণ প্রয়োজনীয় টিস্যু আপনি পকেটের মধ্যে রেখে দেন, পকেটের মধ্যে অনেক কিছু রাখেন, অল্প একটু টিস্যু রেখে দেন না, অল্প একটু টিস্যু রেখে দিবেন। যখন জরুরতের প্রস্রাবের প্রয়োজন হবে তখন প্রস্রাব করবেন, প্রস্রাব করে আপনি টিস্যুটা ব্যবহার করলেন, আপনার প্রস্রাব থেকে আপনার পবিত্রতা হাসিল হইল। এই প্রস্রাব থেকে বেঁচে না থাকার কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, শাস্তি দিবেন, নিঃসন্দেহে গুনাহের কাজ। সুতরাং আমি যদি একটি টিস্যু ব্যবহারের মাধ্যমে যদি আমি প্রস্রাব থেকে আমার শরীরকে বাঁচাইতে পারি, আমার কাপড়কে যদি বাঁচাইতে পারি, তাহলে তো এই গুনাহ থেকেও বেঁচে গেলাম, ওই আখিরাতে কবরের আযাব থেকেও বেঁচে গেলাম। এজন্য আমার হচ্ছে নিয়তের ব্যাপার, এগুলো হচ্ছে আমাদের মনের ইচ্ছার ব্যাপার, ইচ্ছা করলে সব পারা যায়। এজন্য যুবক ভাইয়েরা যারা আছেন, এখানে যারা আছেন, সবাই চেষ্টা করবেন যখন ঘর থেকে বের হবেন তখন অন্তত প্রতিদিন আপনার পকেটের মধ্যে অল্প কিছু টিস্যু রেখে দিবেন। যখন আপনার প্রস্রাবের প্রয়োজন হবে আপনি ওই টিস্যু দ্বারা আপনি পবিত্রতা হাসিল করবেন। এরপরে হচ্ছে ইবাদতের ক্ষেত্রে 2 নম্বর যে গুনাহ, সেটা হচ্ছে যে নামাজ পরিত্যাগ করা। নামাজ পরিত্যাগ করা, আমাদের তো নামাজ পরিত্যাগ করা এটা দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়ে গেছে। অনেক আমরা ওয়াজ করি এবং শুনিও যে নামাজ না পড়লে কি গুনাহ আমরা শুনি, শোনার পর আমরা কি করি না, আমল করি না। দেখা যায় শুক্রবার আসলো, হাজিরা দিলাম, সারা সপ্তাহ চলে যায়, আর এক বক্ত আমাদের নামাজ পড়ার সুযোগ হয় না। এই যে নামাজ না পড়া, এটা হচ্ছে একটা ইবাদতের ক্ষেত্রে গুনাহ, বড় একটা গুনাহ। এরপরে হচ্ছে আপনার এই যে নামাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা মসজিদে যারা আসি, যাদের তৌফিক হয়, অনেক সময় আমরা
নামাজের সামনে হয়তো বা দাঁড়াই, কিন্তু আমার নামাজ শেষ হয়ে গেছে, আমার পিছনে একজনের নামাজ শেষ হয় নাই, আমরা দেখা যায় নামাজের সামনে দিয়ে আমরা অতিক্রম করি। এই অতিক্রম করাটাও কিন্তু ইবাদতের ক্ষেত্রে বড় একটা গুনাহ। এজন্য নামাজের সামনে যদি সরাসরি ঠিক সামনে যদি দাঁড়ানো থাকে, যদি আপনার একান্ত হাজত না থাকে, তাহলে আপনি এদিক সেদিক নড়বেন না, বসে থাকবেন। একান্ত যদি হাজত থাকে, যদি সোজা সামনে থাকে, তাহলে এক সাইডে সরে যেতে পারেন, অধিকার আছে। তবে আপনি যদি এক সাইডে থাকেন, তাহলে আপনি তার সামন দিয়ে অতিক্রম করে আসতে পারবেন না। এই সামন দিয়ে অতিক্রম করা বড় গুনাহ, এটা হচ্ছে বড় গুনাহ, বড় গুনাহ। সম্মানিত হাজির, এই ইবাদতের ক্ষেত্রে গুনাহের মধ্যে আরো গুনাহ আছে, যেমন রোজা না রাখা, যেমন হচ্ছে যাকাত, যাদের উপর যাকাত ফরজ, যাকাত না দেওয়া, যাদের উপর হজ ফরজ, হজ না দেওয়া, হজ আদায় না করা। এইরকম ভাবে ইবাদতের গুনাহের ক্ষেত্রে গুনাহ হচ্ছে যেমন শুধুমাত্র দুনিয়ায় ব্যস্ত থাকা, আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো স্মরণ না করা, এইগুলো হচ্ছে ইবাদতের ক্ষেত্রে গুনাহ। সম্মানিত হাজির, এই যে কিছু গুনাহের কথা আলোচনা করলাম, এইগুলো কিন্তু কম বেশ আমাদের অনেকের দিলের ভিতরে আছে। তো আমরা আজ থেকে নিয়ম করব, এই গুনাহগুলো যদি আমার ভিতরে থাকে, তাহলে আজ থেকে আমি এগুলো পরিত্যাগ করব। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই গুনাহের মধ্যে কি, গুনাহ থেকে বাঁচার উপায়কে আমরা আলোচনা করব। আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।